বন্দে ভারত। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা ট্রেন জার্নি। এবারে ট্রেন জার্নি হচ্ছে একদম উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর। আজকে আমি যাব হচ্ছে রাধিকাপুর 13053 কুলিক এক্সপ্রেস। কুলিক এক্সপ্রেসে করে আজকে আমি যাব হচ্ছে একদম রাধিকাপুর। এই ট্রেনটার ভিডিও এর আগে আমি আংশিক করেছিলাম, যে ট্রেনটা হচ্ছে ওই ট্রেনে করে আমি একবার তারাপীঠ যাই কুলিক এক্সপ্রেসে, প্রায় 1 বছর আগে, 1 বছরের বেশি হয়ে গেছে। তা ট্রেনটার ফুল জার্নি কোনোদিনই করা হয়নি, তো এবারে ঠিক করলাম যে এই ট্রেনটার ফুল জার্নি করি। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক হাওড়া স্টেশনের কাছেই, আমার পিছনেই দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 7:11। ট্রেন এখনও বহু দেরি আছে, আমি একটু অনেক অ্যাডভান্স চলে এসেছি। এই ট্রেনটা হচ্ছে 13053 কুলিক এক্সপ্রেস ছাড়বে হচ্ছে ঠিক 8:55 এবং এই ট্রেনটা হচ্ছে 6:45 নাগাদ রাধিকাপুর গিয়ে পৌঁছবে। তার মধ্যে কিন্তু মাঝখানে রাধিকাপুর এবং হাওড়ার মাঝখানে প্রায় 12টা মতন হল্ট পড়বে। আর এই কুলিক এক্সপ্রেস আপনারা জানেন, কুলিক এক্সপ্রেসের নামকরণ হয়েছে যেহেতু রায়গঞ্জে একটা কুলিক পক্ষী নিবাস রয়েছে, তার নামেই নামকরণ করা হয়েছে হচ্ছে কুলিক এক্সপ্রেস। ট্রেনটা কিন্তু এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট নয়। আর আপনাদের সবার প্রথমে বলে দিই, এই ট্রেনের ভাড়া পড়েছে আমার সেকেন্ড সিটিংয়ে হচ্ছে 190 টাকা। অ্যাকচুয়ালি ভাড়াটা হচ্ছে 175, যেহেতু আমি তৎকালে কেটেছি আমার প্রায় 190 টাকা মতন পড়েছে। তবে এই ট্রেনের একটা বিশেষত্ব যে এই ট্রেনে কিন্তু একটা কোচ রয়েছে, ভালো কোচ, মানে স্পেশাল কোচ, যেটা ভিস্টাডোম কোচ বলা হয়। হ্যাঁ, যেই কোচে উঠলে আপনারা একদম পুরো ভিউ দেখতে 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 যাবেন, আপনারা ভিউ পাবেন ভালো। তো যাই হোক, এখনও অনেক দেরি আছে, তো অলরেডি চলে এসেছি যেহেতু, এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখবো যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, তারপরে বাকি কথা আপনাদের সাথে হবে। আর আপনারা তো জানেন, প্রতিবারের মতন যখনই আসি হাওড়া স্টেশনে 1 কাপ চা বাইরে অন্তত খাবোই। তো আজকে এই দোকানে 1 কাপ চা খাবো, খেয়ে তারপর প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো। দাদা একটা চা দেবেন, আর একটা বিস্কিট দেবেন। একটা চা, একটা বিস্কুট, এটা আমার মানে খেতেই হবে। তো চা সকালবেলা চাই বলুন। আর এমনিতেই এখনও পুরো গরম পড়েনি, হালকা ঠান্ডাটা তো রয়েইছে, যার ফলে সকালবেলা তো 1-2 কাপ চা চলেই আমার। চা না খেলে ঠিক এনার্জিটা পাই না। তা যাই হোক, চাটা খেয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। দেখুন বাইরের প্রাইভেট কাউন্টারগুলোতেও ভিড়। তো যাই হোক, আমি প্রতিবারের মতো কখনো 7 নম্বর, কখনো 10 নম্বর, এই 10 নম্বর গেট দিয়ে এখন ঢুকছি প্ল্যাটফর্মের দিকে। আজকে সানডে, একটু তুলনামূলক একটু কম ভিড় আছে, বুঝতেই পারছেন। সোমবার দিন, আজকে ছুটির দিন, তাও মোটামুটি হাওড়া স্টেশন সবসময়ই ব্যস্ত থাকে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, ওই বোর্ডে দেবে, বোর্ডে দিলে আমি যাব প্ল্যাটফর্মে। এই হচ্ছে বোর্ড, এই হচ্ছে ফুড প্লাজা, আর এর পাশে রয়েছে জনআহার। আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে। এই হচ্ছে জনআহার, এখানে সব ধরনের খাবার আপনারা পাবেন। আর এইখানে পয়সা দিয়ে ওখান থেকে খাবারটা আপনাদের নিতে হবে। ইচ্ছা করলে আপনারা যদি বাড়ি থেকে খাবার আনেন, এখানে বসেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু মানে তুলনামূলকভাবে ফুড প্লাজার থেকে একটু কম, সেটাই আপনাদের আমি দেখালাম।
এই বোর্ডে দিয়ে দিয়েছে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস 8টা 55-তে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনের দেওয়া ছিল 8, ওটাকে 11 করতে হবে। যাই হোক, তো এখন যাই 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম। এইখানেই আসবে আজকে কুলিক এক্সপ্রেস 13053 কুলিক এক্সপ্রেস। এই যে নাম্বারিং হয়ে গেছে 13053, আর আমার সিট পড়েছে D2, D5 আমার সিট। সামনে আমাদের কুলিক এক্সপ্রেস ঢুকছে, প্ল্যাটফর্মে দিচ্ছে। এখন বাজে 8:30, 8:55 ট্রেন ছাড়বে আমাদের। একদম পেছনে ভিস্টাডোম কোচটা থাকার কথা, হয়তো থাকবেও যথারীতি। এই হচ্ছে আমাদের কুলিক এক্সপ্রেস, আর এই হচ্ছে ভিস্টাডোম কোচ। সবার প্রথমে রয়েছে জেনারেল 4টে, ভিস্টাডোম কোচের পরে জেনারেল 4টে, এগুলো সব জেনারেল। আমার সিট পড়েছে D584। ও দেখি একটু লাগবে না। এই হচ্ছে আমার সিট 84 উইন্ডো। আচ্ছা, আর আপনাদের বলি এখানে 3x3 রয়েছে দুদিকেই। আপনাদের বলে দিই কোচ কম্বিনেশনটা, যে সবার প্রথমে রয়েছে 3টে জেনারেল, তারপরে D1 থেকে D5, তারপরে হচ্ছে M1, C1, তারপরে আবার পিছনে 4টে জেনারেল, আর একটা হচ্ছে আপনারা জানেনই ভিস্টাডোম কোচ রয়েছে। এই কুলিক এক্সপ্রেসে যোগ হয়েছে, তার সাথে শতাব্দী তো যোগ হয়েছে। সবার প্রথমে হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভিস্টাডোম কোচ হচ্ছে একদম আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে। এই হচ্ছে কোচ কম্বিনেশন, আর এই হচ্ছে আমাদের ট্রেন। ঠিক 8:55 ছাড়বে ট্রেন, টাইম হচ্ছে 8:55। প্ল্যাটফর্মে ঢুকেছে দেরি করে। হ্যাঁ, আর আমার হচ্ছে D5 হাওড়া রাধিকাপুর, এই কোচে আমি আছি সেকেন্ড। আমার হচ্ছে উইন্ডো সাইট 84। তো যাই হোক, আমাদের প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান। আপনাদের বলেছি যে 12টা হল্ট আছে, হ্যাঁ, এবং আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বর্ধমান। তবে এই ট্রেনটা কিন্তু এক্সপ্রেস, সুপারফাস্ট নয়, LHB কোচ। আমাদের এই কোচের একটু বাইরেটা মানে বা টয়লেটটা একটু দেখাই, অনেকে দেখতে চায়। এই হচ্ছে বাইরে একটা বেসিন রয়েছে আর মিরর রয়েছে, এই জলও পড়ছে। আর এপাশে রয়েছে মোস্ট প্রবাবলি ইন্ডিয়ান স্টাইল মিরর রয়েছে, মোটামুটি পরিষ্কার আছে। একদম নির্ধারিত সময় 8:55 আমাদের, ঠিক 8:55 রাইট টাইমেই ছাড়লো আমাদের 13053 কুলিক এক্সপ্রেস হাওড়া টু রাধিকাপুর। আজকে ফুল জার্নি থাকছে এই ট্রেনের।
একদম রাইট টাইমেই ট্রেনটা ছাড়লো, কিন্তু আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান, মানে ফার্স্ট স্টপেজ বর্ধমান। ট্রেন হঠাৎই একটু দাঁড়িয়ে পড়লো, এখনও আমরা বর্ধমান আসিনি, মানে পৌঁছাইনি। তা আপনাদের বলি, এই ট্রেনটা কিন্তু, এই কুলিক এক্সপ্রেস কিন্তু চালু হয়েছিল 2011 সালে 22শে জানুয়ারি। তারপরে পরে এটা হচ্ছে আস্তে আস্তে, অ্যাকচুয়ালি প্রথমে ছিল কুলিক ইন্টারনেট এক্সপ্রেস, তারপরে ওটা কুলিক এক্সপ্রেস হয়। আর এই ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম স্পিড হচ্ছে, পারমিশেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার, আর গড় হচ্ছে 59। আর এই মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, দেখা যাচ্ছে। সাড়ে 9টা 9:10 বাজে, একটু খাওয়া দাওয়া করতে হবে। টিফিন বাড়ি থেকে নিয়ে এসেছি, রুটি আছে, আলু ভাজা আছে, রসগোল্লা আছে, কলা আছে, ডিম আছে, বেশ অনেক কিছুই নিয়ে এসেছি, যাতে বাইরের খাবারটাকে অ্যাভয়েড করা যায়। সামনেই ব্যান্ডেল জংশন, যদিও বা ব্যান্ডেল জংশনে আমাদের স্টপেজ নেই, আমাদের একদম সোজা বর্ধমান। তারপরে হচ্ছে বোলপুর, বোলপুরের পরে প্রান্তিক, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, নিউ ফারাক্কা, মালদা। এই আমরা ব্যান্ডেল জংশন পার করছি এখন। চলে এলাম আমরা বর্ধমান, চলে এলাম। 5 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান। এই জেনারেল সামনে, হ্যাঁ পাকুড় যাবে, সামনে চলে যাও। মোটামুটি রিজার্ভেশন কম্পার্টমেন্টে প্রচুর জেনারেলের লোক উঠছে। হ্যাঁ, আর ট্রেন প্রায় 10 মিনিট মতো লেট, 12 মিনিট মতো লেট। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। বর্ধমান থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন।
kind attention of the passengers. Train number 37834 down Bardhaman. কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো এখানে মোটামুটি একটু লেটেই ঢুকেছে ট্রেন, প্রায় 10 মিনিট মতো লেট। এই হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। বোলপুর থেকে ছেড়ে দিল। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের প্রান্তিক। চলে এলাম আমরা তারাপীঠ রোড। এখানে কিন্তু স্টপেজ নেই, তবু ট্রেনটা দাঁড়ালো। তো 18 কিলোমিটার পার করে আমরা চলে এলাম রামপুরহাট। যারা তারাপীঠ যেতে চান তারা কিন্তু এই স্টেশনে নেমেই যেতে পারেন। আর এই হচ্ছে রামপুরহাট স্টেশন। এখন ঘড়িতে বাজে ঠিক 12:59। ট্রেন প্রায় 17 মিনিট লেট। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের পাকুড়, তারপরে নিউ ফারাক্কা, তারপরে হচ্ছে মালদা। তো মালদাতে মোটামুটি গাড়ি খালি হয়ে যাবে। আপনারা এইখানে নেমে, এই রামপুরহাটে নেমে তারাপীঠ মন্দিরে যেতে পারেন। বাইরে বেরোলেই আপনারা শেয়ার অটো পেয়ে যাবেন, গাড়ি পেয়ে যাবেন, টোটো, অটো সব আছে। আর এই হচ্ছে রামপুরহাট স্টেশন। ট্রেন এখন গুমানিতে দাঁড়িয়ে আছে। মোস্ট প্রবাবলি কলকাতা হলদিবাড়িকে হয়তো পাস করাবে। এখন কলকাতা হলদিবাড়ি কোথায় আছে, হোয়ার ইজ মাই ট্রেনে দেখতে পাচ্ছি না, কারণ নেটওয়ার্ক নেই এখানে। কলকাতা হলদিবাড়ি ঢুকছে। এই হচ্ছে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট, যেই ট্রেনের ভিডিও আমি সবথেকে বেশি করেছি। সেই ট্রেনটা কিন্তু এখন গুমানি স্টেশনে এসে দাঁড়ালো। আর এটাকে পাস করাবার জন্যই আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রইলো আর কি, কুলিক এক্সপ্রেস। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নিউ ফারাক্কা জংশন।
কলকাতা হলদিবাড়ি আপনারা জানেনই, সপ্তাহে 3 দিন, রোববার, বুধবার আর শুক্রবার হচ্ছে এখান থেকে ছাড়ে, হলদিবাড়ি থেকে। আর কলকাতা থেকে ছাড়ে হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি। একদম একদম। দেখেছি আমি। কোথায় যাচ্ছ? আমি রাধিকাপুর। না, তোমার নাম কি? শুভঙ্কর। শুভঙ্কর। শুভঙ্কর বোস। কোথায় যাচ্ছ তাহলে তোমার? আমি রাধিকাপুর। কি যাও নামটা এরা তোমার? এক্সপ্লোরার পপ। তুমি তো ট্রাভেল করে বেড়াও। এই আজকে রাধিকাপুর যাবো, আবার রাধিকাপুর থেকে ফিরবো। কি বললে জানো নামটা? এক্সপ্লোরার পপ। যাই হোক, হলদিবাড়ি সুপারফাস্টে একজনকে পাওয়া গেল, একজন দর্শককে, শুভঙ্কর দাস। বোস বোস। শুভঙ্কর বোস যাচ্ছে কলকাতা। কোথায় নামবে? কোথায়? আমি নামবো তোমার পাকুড়ে। পাকুড়ে নামবে? তো হলদিবাড়ি দিয়ে উঠেছে নাকি? হ্যাঁ, না মালদাতে। মালদা থেকে? হ্যাঁ, মালদা রাইট টাইমে ছিল? হ্যাঁ, রাইট। হ্যাঁ, চলে আসবে। ট্রেনটা কিন্তু খুব ভালো ট্রেন, এই হলদিবাড়ি সুপারফাস্ট, পিওপি। হ্যাঁ, আমি তোমার দেখেছি, আমি বললাম না, আমি দেখি সাবস্ক্রাইব করা যায়। থ্যাংক ইউ। করা যায়। মানে ওই সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা বলা যায় একরকম। শুভঙ্কর বোস, দেখো হ্যাঁ, ভিডিও দেখো। দেখবো দেখবো। যাই হোক, এখন ট্রেনটা কেন দাঁড় করিয়ে রেখেছে বোঝা যাচ্ছে না। সিগন্যাল আছে। হ্যাঁ, না তো আমি তো ভাবছিলাম যে এটাকে পাস করাবে, কারণ 2:17 হচ্ছে গুমানি। এটা কোন গাড়ি যাবে? এটা হচ্ছে কুলিক এক্সপ্রেস। হ্যাঁ, হ্যাঁ, হাওড়া থেকে। এতে মানে এই গাড়িটা ধরতে হবে। এটা আজকে নেই তো। বাই বাই কলকাতা হলদিবাড়ি। আমার প্রিয় ট্রেন এটা বলা যায়, তার কারণ আমার হলদিবাড়িতে প্রায় যেতে হয়, আর আমি হলদিবাড়ি গেলে ভিডিও মিস করি না। হ্যাঁ, যার জন্য হয়তো অনেকের ভালো লাগে না যে একই ট্রেন, কিন্তু কিছু করার নেই ভাই, ব্লগটা কেন মিস করব। এই ট্রেনে আমাকে যেতে হয়, তার কারণ হচ্ছে ট্রেনের টিকিটটা পাই বলে, অন্যান্য ট্রেনের পাওয়া যায় না। দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, পদাতিক এক্সপ্রেস, এগুলোর তো টিকিট পাওয়াই যায় না। তবু এই ট্রেনটার টিকিট পাওয়া যায়, যার জন্য এই ট্রেনটাতেই আমি বেশিরভাগ যাতায়াত করি হলদিবাড়ি। 308 কিলোমিটার পার করে আমরা চলে এলাম ফারাক্কা, নিউ ফারাক্কা জংশন। ট্রেন প্রায় 8 ঘন্টা মতো লেট। তো যাই হোক, মোটামুটি এখনও পর্যন্ত জার্নি ঠিক আছে। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের মালদহ টাউন। আর এই দাদারা সব ছিলেন, আজকে একসাথেই এলাম। হ্যাঁ, তো একদম সব একসাথেই এলাম আর কি। ওনারা নিউ ফারাক্কায় নেমে গেলেন, আর আমি নামবো একদম রাধিকাপুর। ইউটিউব এই হচ্ছে নিউ ফারাক্কা জংশন। যাই হোক, আপনাদের ফারাক্কা ব্রিজটা দেখাবো। চলে এলাম আমরা ফারাক্কা ব্যারেজ, আর দূরে দেখতে পাচ্ছেন আরেকটা সেতু রয়েছে। এটা হচ্ছে কত 10 নম্বর জাতীয় সড়ক আর কি, ওটা দিয়ে একদম শিলিগুড়ি যাবে ওই সেতুটা দিয়ে সমস্ত। ওটা হচ্ছে আরেকটা সেতু, মানে ফারাক্কার দ্বিতীয় সেতু বলা যায়। দ্বিতীয় সেতু তৈরি হচ্ছে, খুব শীঘ্রই হয়তো এটা উদ্বোধন হবে। জোড়া হয়ে গেছে মোটামুটি। আর এই ফারাক্কা ব্যারেজে কিন্তু 108টা পিলার রয়েছে। এই মুহূর্তে ও পাশটা হচ্ছে, এদিকটা বাদ দেওয়া আছে, আর এই পাশটা চলে গেছে হচ্ছে বাংলাদেশের দিকে জল। এদিকে জলটা কম আছে।
ফারাক্কা সেতু শেষ হলো আর আমরা ঢুকে গেলাম একদম মালদহ জেলা। মালদহ জেলাতে প্রবেশ করলাম। তিনশো 38 কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে মালদা। তা মোটামুটি রাইট টাইমেই ঢুকেছে বলা যায়। 3:20-তে ঢোকার কথা, 3:23-এ ঢুকেছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শামসি। তা এখানে মোটামুটি ফাঁকাই হয়ে গেল বলা যায়। এই হচ্ছে মালদা। যাই হোক, আর এবার ভিতরটা একটু দেখাই আপনাদের। ফাঁকা হয়ে গেছে অনেকটাই, মোটামুটি ফাঁকা হয়েছে। কিছু উঠবে, রায়গঞ্জে নামবে হয়তো। পাক্কা 397 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হরিশ্চন্দ্রপুর। পরবর্তী স্টেশন হচ্ছে পারসই জংশন, যেখান থেকে ডাইভার্ট হবে রাধিকাপুরের দিকে যাবে। ওখানে আপনাদের বলে দেবো পারসই স্টেশনের গুরুত্ব। এই মুহূর্তে আছি মালদার হরিশ্চন্দ্রপুরে। এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামলো হরিশ্চন্দ্রপুরে। ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে বলা যায়। এর পরবর্তী স্টেশনগুলোতে আরও ফাঁকা হবে। ওই আমি শেষ পর্যন্ত নামবো, হয়তো পুরোই ফাঁকা, আমি একাই থাকবো। দেখা যাক। যাই হোক, মোটামুটি ট্রেন এখনও পর্যন্ত রাইট টাইমে আছে। হ্যাঁ, লেট ছিল, যাই হোক এখনও সিগন্যাল হয়নি। এটা হচ্ছে কাটিহার এক্সপ্রেস 13033 আপ, সরি 3334 ডাউন, হাওড়া কাটিহার। এখন আছি আমরা হরিশ্চন্দ্রপুর স্টেশনে। এই হরিশ্চন্দ্রপুর একটা গুরুত্বপূর্ণ স্টেশন বলা যায়। প্রচুর প্যাসেঞ্জার নামে, কারণ এই রুটে আমি বহু যাতায়াত করেছি, যার ফলে আমার এটা মোটামুটি জানা। মানে এই স্টেশনে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামে। হরিশ্চন্দ্রপুর একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এই হচ্ছে হাওড়া কাটিহার। হরিশ্চন্দ্রপুর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। ওয়ান 3034 ডাউন কাটিহার এক্সপ্রেস। বলা যায় ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। দেখুন পুরো ফাঁকাই।
এটা হচ্ছে শিলিগুড়ি মালদা কোর্ট হচ্ছে শিলিগুড়ি মালদা কোর্ট ডেমু এই কুমেদপুরের এই ট্রানটা বন্দে ভারত। পাক্কা 432 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বারসই জংশন। এই বারসই জংশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন। তার কারণ হচ্ছে এই স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়ার নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ আছে। এছাড়াও গুরুত্বপূর্ণ এখান থেকে 4টে লাইন, একটা হচ্ছে বারাউনি গৌহাটি লাইন, আরেকটা হচ্ছে কাটিহার শিলিগুড়ি জংশন লাইন, আরেকটা হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি একটা লাইন, আর আরেকটা ব্রাঞ্চ লাইন হচ্ছে এখান থেকে রাধিকাপুর আলাদা লাইন চলে গেছে। মানে এই বারসই থেকেই আমাদের ট্রেন কিন্তু ঘুরে যাবে একদম রাধিকাপুরের দিকে, মানে বারসই থেকে আমরা কাট হয়ে যাব। আর এই হচ্ছে বারসই স্টেশন, দেখতে পাচ্ছেন। এবারে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, বাইরের সিন বেশি দেখানো যাবে না। তো আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রায়গঞ্জ। মানে এটা কিন্তু বিহার স্টেটের মধ্যে পড়ছে এই বারসই জংশনটা। আর এখান থেকে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই কারণেই বন্দে ভারতের মতো ট্রেন, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনের স্টপেজ কিন্তু এই বারসইতে রয়েছে, যার জন্য এই বারসই স্টেশন জংশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে রায়গঞ্জ। আর এই উল্টো দিকে হচ্ছে 13142 ডাউন শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। এখানে বারসইতে স্টপেজ আছে, আপনারা জানেন তিস্তা তোরসা এক্সপ্রেসের। এই তিস্তা তোরসা এটা 3:25 নাগাদ শিয়ালদহ পৌঁছবে। পাক্কা 453 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রায়গঞ্জ। এবং সত্যি কথা বলতে রায়গঞ্জে আমি জীবনের প্রথম এই স্টেশনে পা রাখলাম। আর এই রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার একটা শহর এবং খুব পপুলার শহর কিন্তু রায়গঞ্জ। মানে রায়গঞ্জে এর আগে আমার এই স্টেশনে অন্তত পা পড়েনি। এই লাইফে প্রথম এই রাধিকাপুর এক্সপ্রেস কভার করতে এসে এই ফার্স্ট পা দিলাম। আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে নামলো, প্রচুর প্যাসেঞ্জার নামলো। এই দেখুন, প্রচুর প্যাসেঞ্জার নামলো। মানে রায়গঞ্জ পুরো ট্রেন খালি হয়ে গেল। আপনাদের আমি দেখাচ্ছি অবশ্য। এখান থেকে আবার কিছু উঠলো। দেখুন, মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের, আর নিচে নামবো না, পরবর্তী স্টেশন হচ্ছে কালিয়াগঞ্জ। তারপরেই হচ্ছে আমার ডেস্টিনেশন রাধিকাপুর।
আর এই হচ্ছে দেখুন একদম পুরো ফাঁকা। রায়গঞ্জ স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। মোটামুটি কালিয়াগঞ্জ চলে এলো ট্রেন, সবাই নেমে গেল, কোচ পুরো একদম ফাঁকা। দেখুন একটা মানুষ নেই, একা একাই সব যেতে হবে। আর একটা স্টপেজ মাত্র, ম্যাক্সিমাম হলে 12 কিলোমিটার মতো। দেখুন কি অবস্থা, পুরো কোচ ফাঁকা, একদম শুনশান। এই হচ্ছে কালিয়াগঞ্জ, ম্যাক্সিমাম লোক নেমে গেল। এখানে অন্ধকার, বুঝতেই পারছেন, আলো কম। তো যাই হোক, প্রান্তিক স্টেশন হচ্ছে রাধিকাপুর। প্রচুর মানুষ কিন্তু নামলো, প্রচুর প্যাসেঞ্জার নামলো। যাই হোক, আমি রাধিকাপুরেই যাব, রাধিকাপুরেই নামবো। রাধিকাপুর পর্যন্ত আমার টিকিট কাটা আছে। মোটামুটি কালিয়াগঞ্জ থেকে ট্রেন এইমাত্র ছেড়ে দিল, আর এরপরেই হচ্ছে রাধিকাপুর। আর মোটামুটি কোচে, একটা কোচে আমি একাই। এই দেখুন একটা লোকও নেই। এপাশের কোচটা এসি, আর ওদিকে দূরে মনে হয় আছে কেউ, আর ম্যাক্সিমামই নেই, পুরো ফাঁকা। একা একাই সফর করছি রাধিকাপুর পর্যন্ত, একদম শুনশান বলা যায়। মানে ওটা হচ্ছে শেষ, রাধিকাপুর একদম প্রান্তিক স্টেশন। মানে এরপরে হচ্ছে বাংলাদেশ। তা বুঝতেই পারছেন, আমি এরকম প্রান্তিক স্টেশন তিনটে করলাম। একটা হচ্ছে সবসময়ের জন্যই আমি হলদিবাড়ি করি, সেটাও প্রান্তিক স্টেশন। আর এই একটা করলাম, এর আগে একটা করেছিলাম গেদে, এটাও ছিল প্রান্তিক স্টেশন। তো তারপরেই বাংলাদেশ, বুঝতেই পারছেন। তো এইটা একটা অন্য অভিজ্ঞতা। তার কারণ হচ্ছে এরপরে আমি, মানে এই কোচে আমি এখন একাই যাচ্ছি। নামবো রাধিকাপুরে, দেখি কটায় পৌঁছায়। আর মাত্র 13 কিলোমিটার মতো বাকি। যাই হোক, এই হচ্ছে রাধিকাপুর স্টেশন। মোটামুটি ফাঁকাই এখানে রাত্রিবেলা। পাশেই একদম বাংলাদেশ বর্ডার, বুঝতেই পাচ্ছেন। একদম এই একটা দোকান ছাড়া খুব একটা নেই। আর দূরে লাইটগুলো যে জ্বলছে, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের লাইট জ্বলছে। আর আমি রয়েছি এখন রাধিকাপুর স্টেশনের সামনেই। আজকেই আমি ফিরবো। এই যে বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস, তো এটাতে করেই আমি আজকে যাব শিয়ালদহ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।